পৃথিবীর কেন্দ্রে বিশাল পরিমাণ সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতুর ভাণ্ডার লুকিয়ে রয়েছে, এমনটাই জানিয়েছে জার্মানির গেটিনজেন বিশ্ববিদ্যালয়। ভূরসায়ন বিশেষজ্ঞ নিলস মেসলিং এর নেতৃত্বে একটি দল হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরির শিলা বিশ্লেষণ করে এই তথ্য উদ্ঘাটন করেছেন। তাদের দাবি, পৃথিবীর কেন্দ্রে গলিত লোহা ও নিকেলের সঙ্গে সোনার সহ মূল্যবান ধাতু সংরক্ষিত রয়েছে এবং এসব ধাতু ভূপৃষ্ঠের দিকে আসছে। পৃথিবীর কেন্দ্র থেকে প্রায় ৬,৪০০ কিলোমিটার গভীরে অবস্থিত এবং এটি একটি প্রজ্বলিত আগ্নেয় গোলকের মতো। সেখানে তাপমাত্রা ৫,৫০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পৃথিবীর কেন্দ্রীয় অংশে ৯৯.৯৯% বেশি সোনা চাপা রয়েছে বলে গবেষকরা জানান। এর পাশাপাশি গবেষণায় রুথেনিয়াম নামক একটি দুষ্প্রাপ্য ধাতুর উপস্থিতি পাওয়া গেছে, যা ৪৫০ কোটি বছর আগে পৃথিবীর কেন্দ্রে আটকে যায়। গবেষকরা হাওয়াই থেকে সংগৃহীত আগ্নেয়গিরির লাভায় উচ্চ মাত্রায় রুথেনিয়ামের আইসোটপিক স্তর শনাক্ত করেছেন, যা প্রমাণ করে এই ধাতুসমূহ কেন্দ্রীয় কোর থেকে আসছে। ভূরাসায়নিক বিশ্লেষণ অনুযায়ী পৃথিবীর কেন্দ্র থেকে কিছু মূল্যবান ধাতু উপাদান ধীরে ধীরে পৃথিবীর পাথুরে আবরণের মধ্য দিয়ে উপরের দিকে উঠে আসছে। গবেষণার এই ফলাফল পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও উপাদানগত বিবরণে নতুন দিক নির্দেশ করছে। সোনাসহ মূল্যবান ধাতুগুলো কিভাবে কেন্দ্রীয় কোর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছায় এবং তাদের ভূমিকা কি, তা নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ বেড়েছে। এই আবিষ্কার ভবিষ্যতে খনিজ সম্পদ অনুসন্ধান ও পৃথিবীর গঠন সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করতে পারে। নিলস মেসলিং বলেন, আমাদের গবেষণা নিশ্চিত করেছে যে পৃথিবীর কেন্দ্রীয় কোর থেকে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু উপরের দিকে আসছে, যা আগে ধারণা করা হয়নি। এই ধাতুগুলো আবরণ ও পৃষ্ঠের লাভায় উপস্থিত থাকায় এর প্রভাব ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাধারণত পৃথিবীর কাঠামোতে কেন্দ্রীয় কোর ধাতব, তারপর কঠিন কোর, পাথুরে আবরণ ও পাতলা ভূত্বক থাকে। এবার জানা গেল এই কাঠামোর কেন্দ্রীয় অংশ থেকে মূল্যবান ধাতুসমূহ ধীরে ধীরে উপরের দিকে সঞ্চারিত হচ্ছে। এই নতুন তথ্য পৃথিবীর গঠন এবং তার ভূতাত্ত্বিক ক্রিয়াকলাপের ওপর নতুন আলোক ফেলবে বলে আশা করা হচ্ছে।